নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ডিম পোলাও। ডিমের কারি, ডিমের ভর্তা, এরকম অনেক রেসিপি তো আমরা বানিয়ে খাই। আজ ভাবলাম একটু অন্য রকম করি, তাই এই পোলাওয়ের আইডিয়া। আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে এই রান্নাটা করতে পারেন, আর না হলে আমার মতো একদম সিদ্ধ চাল, যেটা আমরা ঘরে রোজকার ব্যবহারের জন্য ভাতের জন্য খাই, সেই চালই ব্যবহার করতে পারেন। এখানে কড়াইতে আমি প্রথমে অল্প করে তেলটা দিয়ে গরম করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা 4টে ডিম। একটুখানি তেলের মধ্যে আগে হলুদটা ফেলে দিলাম, তাতে কি হবে, ডিমটা দিলে তেলটা ছিটকোনোর আর ভয় থাকবে না। এবার একে একে ডিমগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি প্রথমেই অনেকটা তেল বেশি করে নিইনি। প্রথমে ডিম, আলু এইগুলোকে অল্প অল্প তেলে ভেজে নেব, তাহলে এই সর্ষের তেলটা পুড়ে কালো হয়ে যাওয়ার আর চান্স থাকবে না, বা রান্নার রঙটাও নষ্ট হবে না। তাই অল্প তেলে ডিম, আলুগুলো ভেজে নিয়ে তারপর তেল আবার দরকার হলে অ্যাড করব। এই লাস্টের ডিমটা ছাড়ানোর সময় দেখুন মাথার ওপরটা একটু কেটে বাদ চলে গেছে। তো যাই হোক, এটা পরে ডিমের পোলাওয়ের মধ্যে 2 পিস করে দিয়ে দেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটু সময় দিয়ে ভাজবেন, যাতে ডিমগুলো ভালো মতো ভাজা হয়ে রেডি হয়ে যায়। ডিমগুলো চারপাশ থেকে ভালো ভাজে রেডি হয়ে গেছে। এবার এইগুলোকে আস্তে আস্তে অন্য আর একটা প্লেটে তুলে রেখে দেব। এবার ওই তেলেই দিয়ে দেব আগে থাকতে কেটে রাখা কয়েক পিস আলুর টুকরো। আলুগুলো এখানে একটু মাপে বড় করে সাইজ করে কেটে নেওয়া হয়েছে। যেহেতু পোলাওয়ের আলু, তাই আলুটা ভাতের সাথে রেডি হতে অনেকটাই সময় পাবে আর সিদ্ধও হয়ে যাবে। তাই আলুগুলো সাইজে একটু বড় থাকলে দেখতেও বেশ সুন্দর লাগে আর সিদ্ধও হয়ে যায়, তাই আলুগুলো একটু বড়ই রাখলাম আমি। আলুগুলোকে 2 পিঠ এদিক ওদিক নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে তেলের পরিমাণটা বড্ড কমে গেছে, তাই আমি আরেকটু তেল অ্যাড করে নিলাম। তেলটা দিয়ে গরম হলে তার মধ্যে দিয়ে দেব কিছু কেটে রাখা পেঁয়াজ কুচি। যেহেতু ডিম দিয়ে রান্না, তার মানে এটা আমিষ পোলাও, তাই পেঁয়াজ, মশলা, রসুন সবই আমি এখানে অ্যাড করব, যাতে পোলাওটা খেতে একটু টেস্টিও হয় আর সাথে একটু বেশ আমিষের টেস্টটাও কন্টিনিউ করে। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে হালকা আঁচে ভেজে নেব। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজগুলোকে 2 পিঠ অল্প আঁচে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর বাকি যা মশলা দেওয়ার সেটা দেব। তাই এই সময় একটু সময় দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই পেঁয়াজ ভাজা কিছুটা তুলে রেখে দিতেও পারেন, পরে পোলাও রেডি হয়ে গেলে ওপর থেকে একটু ছড়িয়ে দেওয়ার জন্য। আমার মেয়ে ওরকম ভাজা পেঁয়াজ খেতে খুব একটা পছন্দ করে না, তাই আমি আজকের রেসিপিতে এইভাবে ভাজা পেঁয়াজটা ওপর থেকে দেব না। আর এই রান্নাটা কিছুটা বিরিয়ানির মতোই, কিন্তু পুরোপুরি বিরিয়ানির মতো না, একটু আলাদা। চলুন আস্তে আস্তে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। আমি এবার ওই পেঁয়াজ ভাজার ওপর একটু রসুন, আমি এখানে রসুনগুলো কিন্তু পেস্ট করিনি, এই রসুনগুলোকে থিতো করে নিয়েছি। তো পেঁয়াজ ভাজার ওপর তারপর এই রসুন থিতোটা অ্যাড করে দিলাম। এখানে মোটামুটি 4-5 কোয়া মতো রসুনের কুচি অ্যাড করেছি। রসুনটা পেঁয়াজের সাথে কিছুটা সময় দিয়ে হালকা ভেজে নিতে হবে। ওহো, আমি না একটা জিনিস একদম ভুলে গেছি, এখানে কিছু গোটা জিরে অ্যাড করতে হতো। তাই আমি কি করলাম, পেঁয়াজ রসুনটা যেটা ভাজা ছিল সেটাকে একটু সাইড করে নিয়ে মাঝখানে কড়াইয়ে তেলটা ফাঁকা করে তার মধ্যে কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আবার আগের মতো যে পেঁয়াজ ভাজাটা ছিল সেটাকে আবার ওই তেলের সাথে মিশিয়ে নেব, নিয়ে রান্নাটা কন্টিনিউ করব। এই ট্রিক্সটা আপনারাও অনেক সময় রান্নায় ব্যবহার করতে পারেন। আমি আগে হলে যদিও এইভাবে করতে পারতাম না, সেই ক্ষেত্রে পেঁয়াজ ভাজাগুলো হয়তো পুরো নাবিয়ে নিয়ে তার মধ্যে আমি তা আলাদা করে রসুন জিরেটা অ্যাড করতাম।
এবার আমি অ্যাড করে দিলাম এর মধ্যে পেস্ট। এই পেস্টটা টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। এখানে একটা বড় টমেটো, 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়া আছে। সাথে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, একটু চাইলে লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। তো সবই মোটামুটি একটা রান্না করতে যে মশলাগুলো আমরা গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করি সেগুলো সবই এখানে অ্যাড করব। মানে সত্যি কথা বলতে গেলে প্রথমে রেসিপিটা পুরো একদম ডিমের কারি করার জন্য যেভাবে মশলাটা কষাই সেইভাবেই কষিয়ে নেব। আমি যদিও আজকের এই রান্নাটা ফার্স্ট টাইম ট্রাই করছি, কিন্তু বাড়িতে সবাই খেয়ে খুব পছন্দ করেছে। কারণ রোজকার আমাদের ওই ডিমের কারিটা বড্ড একঘেয়ে হয়ে গিয়েছিল। তাই এই ডিম পোলাওটা একদিন দুপুরে বা একদিন রাত্রিরে মেনুতে কিন্তু বেশ ভালোই লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি ওয়েট করতে হবে। সাথে ওই প্লেটের মধ্যে অল্প একটু জল দিয়ে মশলা ধোয়া জলটা অ্যাড করে দিলাম। এবার এখন আর কিছুই না, এখন ভালো করে সময় দিয়ে মশলাটা কষিয়ে আমরা ওয়েট করব যতক্ষণ না কড়াইতে তেল সেপারেশন হচ্ছে। এবার দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা। এই পর্যায়ে মশলার স্বাদটা আরেকটু এনহ্যান্স করার জন্য আমি অ্যাড করব আর একটা স্পেশাল জিনিস, সেটা হলো টক দই। এখানে মোটামুটি 4 থেকে 5 চামচ মতো টক দই আমি অ্যাড করে দিলাম। যদিও টক দইটা ফ্যাটানোর সময় পাইনি, ইনস্ট্যান্টলি মাথায় এসছে, তাই অ্যাড করে দিলাম। কিন্তু তাতে কোনো অসুবিধে হবে না। সবসময় কম আঁচে টক দইটা অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে মিশিয়ে নেবেন। বুঝতে পারছি, জানি এই প্রসেসটা বড্ড লেন্থি আর বোরিং, কিন্তু তাও কিছু করার নেই। আমার মা ঠাকুমারা বলতেন আর রেসিপির স্বাদ নির্ভর করছে কিন্তু এই পুরো মশলা কষানোর ওপর। যে যত ভালো রাঁধুনি সে তত ভালো মশলা কষাতে পারে। এখন মোটামুটি রান্না করতে করতে এই জিনিসটা আমিও বুঝে গেছি। তাই সবসময় যখনই একটা কোনো নতুন রেসিপি করি বা একটু কাউকে মন জয় করার প্ল্যানে থাকে, সবসময় এই মশলা কষানোর ওপর খুব বেশি জোর দিই। তো মশলাটা এখন মোটামুটি কষে পুরো তেল ছেড়ে দিয়েছে। আমি এই টাইমে এখানে একটু অ্যাড করলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা জাস্ট ইনস্ট্যান্ট মাথায় এলো একটু এনহ্যান্সমেন্টের জন্য স্বাদটা। তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আবার অ্যাডও করতে পারেন, আর চাইলে একটু গরম মশলাও অ্যাড করে দিতে পারেন এই পর্যায়ে। এখন আমাদের ডিম পোলাওয়ের যে মেন গ্রেভিটা সেটা পুরো রেডি। এবার আমরা অ্যাড করে দেব এর মধ্যে ধুয়ে রাখা চাল। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আগেও একবার বললাম আমি নর্মাল ঘরে থাকা সিদ্ধ চাল দিয়েই এটা রান্না করেছি। তো এবার এই চালটা মোটামুটি আমার 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখা ছিল। তারপর এটা অ্যাড করে দিলাম এই গ্রেভিটার মধ্যে। আপনাদের না একটা কথা আমি বলতে ভুলেই গেছি, সেটা আমারও রান্না করতে করতেই মনে হলো। আমাদের কিন্তু পোলাওটা একটু দমে বসাতে হবে, তাই কড়াইতে রান্না করলে কিন্তু দমে বসানো সম্ভব নয়। তাই আপনারা প্রথম থেকেই এমন কোনো পাত্র নেবেন যাতে আপনারা পোলাওটা দমে বসাতে পারেন। আমি তাই পোলাওয়ের চালটা এর মধ্যে দিয়ে তারপর আমি অন্য একটা পাত্রে এই পুরো চালটাকে ট্রান্সফার করে নেব। তাই আমি সদ্য অ্যাড করা এই চালটাকে এই গ্রেভিটার সাথে হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটি অন্য পাত্রে প্রথমে জলটা গরম করতে নিয়ে নেব। আমি এখানে 2.5 কাপ মতো জল নেব। এই কাপের মাপ ধরেই আমি চাল নিয়েছিলাম। এই কাপের পুরো 1 কাপ ভর্তি আর সামান্য একটু বেশি আমি চাল নিয়েছিলাম। এখানে চাল আর জলের রেশিওটা হবে ঠিক 1:2। মানে আপনি যদি 1 কাপ চাল নেন তার ঠিক ডবল অর্থাৎ 2 কাপ মতো আপনাকে নিতে হবে জল। আর যদি আপনি সিদ্ধ চাল নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে জলটা সামান্য আরেকটু বেশি দিলেই যথেষ্ট। সেই বেশিটা কিন্তু আবার খুব বেশি নয়, মানে ধরুন আপনি 1 কাপের সাথে 2.5 কাপ জল নেবেন, তাহলেই আপনার একদম জলের পরিমাণটা ঠিকঠাক হবে। আমি এই জলের মধ্যে অ্যাড করে দিলাম একটু কেওড়া জল আর সাথে দেব একটু রোজ ওয়াটার।
আমি এখানে একটুখানি ভিডিওটা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে জলটা প্রথমে না আমি একটু গরম হতে দিয়েছিলাম, তারপর আমি এর মধ্যে চালটা অ্যাড করেছি। তো আমার জলের মধ্যে 1 ছিপি মতো পরিমাণ মতো আমি দিলাম কেওড়া জল, আর সাথে সেম পরিমাণ মতো গোলাপ জল। আপনারা চাইলে এটা অল্প কম বেশি করে নিতে পারেন। এবার এখন আর কোনো কিচ্ছু করতে লাগবে না, ঢাকা দিয়ে রেখে দিন মোটামুটি 10 থেকে 20 মিনিট মতো। আমি 5 মিনিট পরে এখন চালটা একবার দেখে নিলাম, তার কারণ আমি আলুটা দেওয়ার কথা একদম ভুলে গিয়েছিলাম। এই 5 মিনিটের মাথায় যখন চালটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে এসছে, তখন আমি এর মধ্যে আলুগুলো একে একে অ্যাড করে দিলাম। ডিমটা কিন্তু একদমই এখন অ্যাড করবেন না, ডিমটা একদম শেষ মুহূর্তে অর্থাৎ দমে দেওয়ার আগে তখন অ্যাড করে নেবেন। এই অবস্থায় আলুগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে আমি আরও 15 মিনিট মতো টাইম দেব চালটা পুরো রেডি হওয়ার জন্য। কেমন লাগছে আজকের রেসিপি? ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর নিচে থাকা বেল আইকনে প্রেস করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে এলাম ঘড়ি ধরে ঠিক 15 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন চালটা একদম রেডি হয়ে গেছে, জল একটুও বেশি হয়নি, আর পোলাওও পুরো ঝরঝরে রয়েছে। বাকি আর যেটুকু রেডি হওয়ার সেইটুকু দমে হয়ে যাবে। এবার আমি এই পোলাওয়ের ওপর একে একে সাজিয়ে বসিয়ে দেব আগে থাকতে সিদ্ধ করে রাখা আর ভেজে রাখা ডিমের পিসগুলো। ডিমগুলোকে সুন্দর করে পোলাওয়ের মধ্যে চারিদিকে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিলাম, আর সাথে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা এটা একদম শীতকালে ফ্রেশ ধনেপাতার কুচি, তাই একটা খুব সুন্দর স্মেল অ্যাড করে। সাথে আরও একটা ডিম সিদ্ধ হাফ করে পোলাওয়ের মাঝখানে বসিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগার জন্য আর কি। এবার এই অবস্থায় একটা চাটুকে আমি গ্যাসের ওপর একদম আঁচ কমিয়ে বসিয়ে দিয়েছি, আর তার ওপর বসিয়ে দিলাম এই আমাদের পোলাওয়ের হাঁডিটা। এই টাইমে কিন্তু আঁচ একদম কম রাখবেন, আর দামে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দিলেই যথেষ্ট। কোনো ঢাকা বন্ধ করার বা ছিদ্র বন্ধ করার দরকার নেই, এমনি দামে রেখে দিলে রেডি হয়ে যাবে এই পোলাওটা। সাথে উপর থেকে ছড়িয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। গরম মশলা বা ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। তাহলে বন্ধুরা দেখলেন তো কি সহজ উপায়ে তৈরি করে নেওয়া যায় এই ডিমের পোলাও বা এগ পোলাও রেসিপি। আমার বাড়িতে কিন্তু এই রেসিপি খেয়ে সবাই খুব পছন্দ করেছে। তাহলে আপনারা কবে বানাচ্ছেন এই রেসিপি? বানানোর পর প্রিয় মানুষের প্রশংসা আর আপনার নিজের অভিজ্ঞতা কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। ঘি গরম মশলা সব অ্যাড করা হয়ে গিয়েছে। এবার এই অবস্থায় আমি দমে রেখে দিলাম মোটামুটি 15 মিনিট পর্যন্ত। এখানে আমাদের ঝরঝরে গরম গরম পোলাও কিন্তু রেডি, আর আমি চটপট সার্ভ করে নেব ফার্স্টেই আমার মেয়ের থালায়। তাহলে আর অপেক্ষা কিসের? আপনারাও বাড়িতে চটপট বানান আর আপনাদের অভিজ্ঞতাগুলো আমার সাথে চটপট শেয়ার করে ফেলুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর নিচে থাকা বেল আইকনে প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।